ভাবে আমরা মনে করি যে আমাদের একজনের পিছনে আরেকজন না দাঁড়ায় আমরা তো আমাদের বিরোধীর যাতে সম্মান থাকে সেভাবে আমরা সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে শান্তিপূর্ণ ভাবে স্যারকে আমাদের সুন্দর পরামর্শ আসলে আপনারা সবাই এই ভালো করে আপনারা একটু দাঁড়াবেন, দয়া করে আপনারা আমরা একটু লম্বা হয়ে দাঁড়াই। যদি আমাদের যেটা একটু অনেক আমরা আপনারা দয়া করে একটু সামনের দিকে যেতে থাকেন, অসুবিধা নাই। আমাদের পাইলট স্কুলে আপনারা একটু স্পেস নিয়ে সবাই দাঁড়াবেন লম্বা হয়ে, যেন আমাদের লাইনটা একটু বড় হয়। এটি আপনাদের কাছে সকলের কাছে আমাদের অনুরোধ। দাবি দাওয়া আদায় করতে গেলে আমাদের সংগ্রাম করতে হবে সেই রকম করে। আজকে দেখেন সরকার পরিবর্তন হয়েছে কতগুলো প্রাণের বিনিময়ে। ছাত্ররা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, যেভাবে জীবন দিয়েছিল, আমরা সেরকম করতে না পারলেও আমাদেরকে সেই রকম ভাবে সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। আমি কথা বাড়াবো না, আমাদের সময় নাই, অনেক বক্তা আছেন, পরবর্তীতে আবার কথা হবে। সকলের সুস্বাস্থ্য কামনা এবং আমাদের এই কর্মসূচি সফল হোক এবং আমাদের দাবি দেওয়া আদায় হোক, এই কামনায় সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে এবং কর্মচারীবৃন্দ সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ও আদাব। আমরা ইতিমধ্যে দুইজন কর্মচারীগণ আমরা এই বৈষম্যতে থাকতে চাই না। আমাদের একটি দাবি, আমাদের চাকরি জাতীয়করণ করতে হবে। আমাদের আজকে সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষকরা আজকে এই উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগ এবং সারা বাংলাদেশেই এই রাস্তায় নেমেছে। আজকে প্রায় 95 থেকে 97% শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত, এই গুটি কয়েক 3-5% শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ। অথচ আজকে আমাদের বাড়ি ভাড়া কতটুকু দেওয়া হয়, আজকে আমাদের চিকিৎসা ভাতা কতটুকু দেওয়া হয়, আমাদের উৎসব ভাতা কতটুকু দেওয়া হয়, এটি আমরা সকলে জানি। একটি শিক্ষক আজকে এই বিরলের টিচার ঢাকায় চাকরি করে 12,000 টাকা দিয়ে, এটি কি সম্ভব? আপনারা বলুন। আজকে এই বিরলে চাকরি করে মৌলভীবাজারের শিক্ষক, এটা কি সম্ভব? সম্ভব নয়। অতএব আজকে আমাদের দাবিগুলো যৌক্তিক দাবি। আজকে যদি সারা বাংলাদেশে আমরা চিন্তা করি, আজকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে, এখানে প্রায় 3 ভাগ স্টুডেন্ট আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা পড়াশোনা করে। প্রতি বছর আমরা মেধাবী শিক্ষার্থী তৈরি করি। এদিক কারা? আমরা বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। অতএব আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, আমাদের এই দাবিগুলো মেনে নিলে আজকে বাংলাদেশ আরো এগিয়ে যাবে, শিক্ষার মান বাড়বে। আমরা জাতি হিসেবে গোটা বিশ্বের কাছে আমরা মাথা নত করে থাকতে চাই না। আমরা চাই বহির্বিশ্বের সাথে তাল মিলাতে, এই বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যেতে। শিক্ষার মান কিভাবে ডেভেলপ হবে, কিভাবে উন্নত হবে, আমরা সকলে জানি। অতএব এই বৈষম্য বিরোধী থেকে আমরা মুক্তি চাই, এটি আমাদের জোর দাবি। আমি আজকে সকল শিক্ষকদেরকে অনুরোধ করব, আমাদের এই দাবিতে আমাদের পিছপা হব না। আমাদের প্রথম বক্তা মিলন ভাই বলে গেছে, 5 তারিখে বিশ্ব শিক্ষক দিবসে আমরা আবারও একত্রিত হব আমাদের এই জোর দাবিগুলো আদায়ের জন্য। তাই আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আমরা যে যেখানে যেভাবে আছি আমাদের এই দাবিগুলো নিয়ে আমাদেরকে বিভিন্নভাবে একত্রিত হতে হবে। সারা দিনেই আমাদেরকে চলে আসতে হবে আমাদের কেন্দ্রে বা উপজেলায়। তাই সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সফল যে আহ্বায়ক মাহমুদুল হাসান ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা এসেছেন স্কুল, কলেজ, মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ, তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। গভীরভাবে শ্রদ্ধা জানাই যাদের লক্ষ্য প্রায় এখানে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের যারা নেতৃত্ব দিয়ে এদেশকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছেন, তাদের যারা রক্ত দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের শহীদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাই এবং তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। আমরা বিশেষ করে আমরা আজকে যে সমবেত হয়েছি শান্তিপূর্ণ মানববন্ধন, এই মানববন্ধনের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি, যে আমরা বৈষম্যের শিকার। আপনারা জানেন যে আমরা এখানে বেসরকারি এমপিওভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষক কর্মচারী আছি এবং সরকারি যে শিক্ষক কর্মচারী আছে, আমরা একই সিলেবাস, একই পাঠদান করি, কিন্তু আমরা যে বেতন ভাতা বা অন্যান্য দিক দিয়ে আমরা দারুণ বৈষম্যের শিকার। আমরা আশা রাখি
যে বর্তমান সরকার যিনি দেশ পরিচালনা করতেছেন, ওনাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ আমাদের শিক্ষা উপদেষ্টা আমাদের দাবিগুলি, আমাদের যে দাবি, এই দাবিগুলি ওনারা মেনে নেবেন এবং আমাদের মাধ্যমিক শিক্ষা পর্যায়টাকে জাতীয়করণ করবেন। এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস রাখি, আশা রাখি। এই উপলক্ষে আগামী 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, এই শিক্ষক দিবসেই আমরা এই ঘোষণাটি আমরা পাবো বলে আশা করি। আমরা সবাই এটা একাত্মতা বোধ করি এবং আমরা গোটা দেশের সঙ্গে আজকে যে মানববন্ধন হচ্ছে, আমরাও এই বিরলে মানববন্ধন করতেছি এবং বিশ্ব শিক্ষক দিবসে আমরাও সবাই ওই 1 তারিখে ওই অনুষ্ঠান উদযাপন করব এবং সকল শিক্ষক কর্মচারী আপনারা উপস্থিত থাকবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। প্রধান শিক্ষক মহোদয় এবং আমার প্রিয়, আমার সহকর্মী, সহযোদ্ধা, সহকারী শিক্ষকবৃন্দ এবং আমার স্নেহাশিস সকল কর্মচারীবৃন্দ, সকলকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা এবং আপনাদেরকে আজকের এই প্রোগ্রামে আসার জন্য অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন এটা বিশাল বড় বৈষম্য নিয়ে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমার অনেক বক্তাই বলেছেন যে আমরা 97% শিক্ষার্থীদেরকে আমরা শিক্ষাদান করি, 3% শিক্ষার্থীদেরকে শিক্ষাদান করে হলো সরকারি স্কুলের প্রতিষ্ঠানগুলো। অথচ এই 3% দিয়েই যদি আপনি দেশ গড়তে চান তাহলে আপনি বোকার রাজ্যে বাস করছেন। 97কে ফেলে দিয়ে আপনি 3% নিয়ে টানাটানি করতে পারেন না। আপনারা জানেন ইতিমধ্যে একটি কালো প্রজ্ঞাপন হয়েছে, আমাদের দৃষ্টিতে এটা কালো প্রজ্ঞাপন। এই প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকারি শিক্ষকদেরকে মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে পদায়ন করা হবে। আমরা কি মুড়ির মোয়া উড়িয়ে এসেছি এখানে? আমাদের অনেক শিক্ষক এখানে অনেক যোগ্যতা নিয়ে, অনেক বড় যোগ্য শিক্ষক আমাদের মাধ্যমিক বেসরকারি শিক্ষকগুলোতে চাকরি করেন। তাদের যদি আপনি পদায়ন করেন, আমাদেরও পদায়ন করতে হবে। দাবি একটাই, তাদের পদায়ন করলে আমাদেরও পদায়ন করবে। আমরা সরকারি শিক্ষকদের বিপক্ষে নই। আপনারা মনে করিয়েন না যে আপনাদের বিপক্ষে আমরা বক্তৃতা দিচ্ছি। আমরা আমাদের দাবি পেশ করছি। আপনারা যদি ওই পদের যোগ্যতা রাখেন তাহলে আমরাও রাখি। অতএব এখানে আপনাদের বাড়াবাড়ি আমরা সহ্য করব না। আপনি যদি আমাদের দাবিটাকে প্রত্যাখ্যান করেন তাহলে আমরা এই আন্দোলনটাকে আরো বৃহত্তর আন্দোলনের দিকে নিয়ে যাব ইনশাল্লাহ। সুধী মণ্ডলী, সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা জানেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে আমাদের বেসরকারি চাকরি জাতীয়করণের জন্য আন্দোলন করে আসছি। আপনারা ইতিমধ্যে বিভিন্ন বক্তাদের কাছে শুনেছেন আমরা নানাভাবে নির্যাতিত হয়েছি। আমাদেরকে লাঠিপিটা করা হয়েছে, আমাদেরকে জল কামান মারা হয়েছে, মরিচের গুঁড়া ছিটানো হয়েছে, শিক্ষকদেরকে লাথি মারা হয়েছে, শিক্ষকদেরকে বুলেট মারা হয়েছে, শিক্ষকদেরকে কলার ধরে অপমানিত করা হয়েছে। আর একটা শিক্ষক যদি বাংলাদেশে অপমানিত হয়, শিক্ষক সমাজ বসে থাকবে না। প্রত্যেকটা শিক্ষক সমাজ স্কুলে তালা লাগিয়ে সেই অপমানের প্রতিশোধের জন্য মাঠে নামবে ইনশাআল্লাহ। আমরা কোনো শিক্ষকের নির্যাতন চাই না। আমরা জানি অনেক শিক্ষক দুর্নীতিগ্রস্ত হতেও পারে। বিগত 16 বছর ধরে দুর্নীতির রাজত্ব কায়েম হয়েছিল বাংলাদেশে, আমরা সকলেই জানি। এর বাইরে কিন্তু আমাদের মাধ্যমিক স্তরের শিক্ষক কিংবা অধিদপ্তর
না খালি হয়েছে